ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তার বক্তব্য অনুযায়ী হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে কেউ এসেছিল এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সংসদে অপারেশন সিন্দুর নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে পেহেলগাম হামলা ঘিরে চিদম্বরমের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত জানায়নি এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তে কি পেয়েছে, হামলাকারীরা কারা ছিল, তারা কোথা থেকে এসেছিল, এসব কিছুই অস্পষ্ট। যতটুকু জানা যায় তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে, অথচ সবাই ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে। কোন প্রমাণে? এদিকে সরকারের দাবি, হামলায় জড়িতরা পাকিস্তানি নাগরিক এবং তারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তবে চিদম্বরম আরও এক ধাপ এগিয়ে বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সম্পর্কেও সরকার মুখ খুলছে না। প্রতিটি যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি হয়, আমরা নিশ্চয়ই কিছু হারিয়েছি, সেটি জনগণকে জানানো উচিত বলেন তিনি। চিদম্বরম আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রতিদিন ক্ষয়ক্ষতির হিসাব দিতেন, আমাদেরও স্বচ্ছভাবে সামনে আসা উচিত। কিন্তু সরকার যেন এই পুরো বিষয়টি ঘিরে একটি পর্দা টানতে চাইছে, যা চলবে না। তিনি প্রশ্ন তুলেন, প্রধানমন্ত্রী কেন সংসদে এই ইস্যুতে মুখ খুলছে না? সংসদ তো গণতন্ত্রের মন্দির, সেখানে বিতর্ক হতেই পারে, কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে কেন এমন নীরবতা? সবচেয়ে বিস্ফোরক মন্তব্য ছিল, যুদ্ধবিরতির ঘোষণা ভারত নয়, দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য আরও উত্তেজনা সৃষ্টি করেছে। চিদম্বরমের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের জ্যেষ্ঠ নেতা অমিত মালব্য বলেন, পি চিদম্বরম আবারও প্রমাণ করলেন কংগ্রেস বরাবরের মতো পাকিস্তানকেই ক্লিন চিট দিতে মরিয়া। যখনই ভারতের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হয়, তখনই কংগ্রেস নেতাদের কথা ইসলামাবাদের মুখপাত্রদের মতো শোনায়। তিনি আরও যোগ করেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো ব্যর্থতা থাকা উচিত নয়, কিন্তু কংগ্রেস বারবার শত্রুকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে।